কখনো কখনো ভাগ্য এমন এক অদ্ভুত মোড় এনে দেয় যেখানে প্রেম আর কর্তব্যের মাঝে গভীর এক খাত তৈরি হয়ে যায়। যে হৃদয়ে একবার একজনকে সম্পূর্ণ করে দিয়েছে বলে মনে করেছিল, সেই হৃদয়কেই একদিন নিজের সুখকে ত্যাগ করে বংশের ধারাবাহিকতার জন্য পথ করে দিতে হয়। রাজা বিজয় সিংহের দ্বিতীয় বিবাহের তারিখ ঘোষিত হয়ে গিয়েছিল, কিন্তু রানী অপর্ণার মনে যেন এক অচিন্তনীয় ঝড় বয়ে যাচ্ছিল। সে নিজেই তো স্বামীর জন্য দ্বিতীয় রানী আনার অনুমতি দিয়েছিল, কিন্তু সত্যিই কি সেই সত্যকে হৃদয় দিয়ে মেনে নিতে পেরেছিল? বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছিল। ঠিক তখনই এলো সেই খবর যা সবকিছুকে চিরদিনের জন্য বদলে দিল। রানী অপর্ণা এত সুন্দরী ছিল যে তার সৌন্দর্যের চর্চা পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছিল। একদিন যখন সে তার মহলের বাগানে হাঁটছিল, তখন তার জানা গেল যে তার বিয়ে পাকা হয়ে গেছে। সে মাত্র 18 বছরের ছিল। সাধারণত এই বয়সকে রানী হওয়ার বয়স মনে করা হয় না, কিন্তু অপর্ণার জন্য এটা ছিল তার বাধ্যবাধকতা। একদিকে তার বাবার রাজনৈতিক পরিস্থিতি, আর অন্যদিকে প্রতিবেশী রাজ্যগুলো থেকে আসা বিপদ। যে রাজার সঙ্গে তার বিয়ে নির্ধারিত হয়েছিল, সেই রাজ্যে 3 ভাই আর রানীমাতা ছিলেন। রাজার বাবা ছিলেন না, কিন্তু তিনি এত কিছু রেখে গিয়েছিলেন যে 3 ভাই কোনো অসুবিধা ছাড়াই নিজেদের রাজ্য চালাতে পারত। রাজ্যে ব্যবসা আর কৃষির কাজ ছিল, যা আগে রাজার বাবা সামলাতেন, কিন্তু তার না থাকা এই দায়িত্ব এখন রাজা বিজয় সিংহের কাঁধে এসে পড়েছিল। রাজা বিজয় সিংহই ছিলেন যার সঙ্গে অপর্ণার বিয়ে হতে চলেছিল। তিনি ছিলেন রাজ্যের বড় রাজকুমার, তাই বাবার মৃত্যুর পর সব দায়িত্ব তার উপর এসে পড়েছিল। যখন রাজা বিজয়ের বাবা এক ভয়ঙ্কর রোগে পুরো রাজ্য অসম্পূর্ণ রেখে চলে গেলেন, তখন থেকে তার মায়ের জীবনের ওপর ভরসা উঠে গিয়েছিল। রাজমাতার একটাই ইচ্ছা ছিল যে তিনি নিজের বড় বউয়ের মুখ দেখবেন আর নাতিকে কোলে নিয়ে খেলিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবেন। এই কারণেই তিনি নিজের বড় ছেলের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব করতে চেয়েছিলেন। রাজা অপর্ণার থেকে 2 বছরের বড় ছিলেন, কিন্তু অপর্ণার বাবার এতে কোনো আপত্তি ছিল না। তিনি জানতেন ভালো সম্পর্ক খুব কষ্টে মেলে, আর তার ওপর যখন মেয়ের মাথার ওপর ছোটবেলায় মায়ের ছায়া উঠে গেছে, তখন এটা সৌভাগ্যের ব্যাপার। অপর্ণার বাবা খুব কষ্ট করে তাকে মানুষ করে 18 বছরে পৌঁছে দিয়েছিলেন। তার মন্ত্রী গোপাল দাসের ভালো হয়েছিল, যিনি কোনো বড় যৌতুক ছাড়াই নিজের আত্মীয়তায় তার মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছিলেন। গোপাল দাস শুধু বিয়ে ঠিক করাননি, সব খরচের ভারও নিজের কাঁধে নিয়ে অপর্ণার বাবাকে পুরোপুরি নিশ্চিন্ত করে দিয়েছিলেন। এখন অপর্ণার বাবার একটাই স্বপ্ন ছিল যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব তার মেয়ের বিয়ে করে তার জীবনকে সুখে ভরিয়ে দেবেন। অবশেষে সেই দিনটাও এলো যখন অপর্ণার বিয়ে রাজা বিজয় সিংহের সঙ্গে হচ্ছিল। বিদায়ের সময় অপর্ণা তার বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতে থাকল। অপর্ণা বড় বড় স্বপ্ন নিয়ে নিজের নতুন মহলে পা রাখল। রাজমাতা নিজের সুন্দরী বউকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলেন। মুখ দেখানোর রসমের পর তিনি কে জানে কতবার তার নজর উতারলেন। অপর্ণার শ্বশুরবাড়ি আসার 1 সপ্তাহ পার হয়ে গিয়েছিল, কিন্তু এখনও রাজা বিজয় অপর্ণার মুখ দেখেননি। কারণ ছিল রাজমাতা তাকে অপর্ণার থেকে দূরে থাকার কঠিন নির্দেশ দিয়েছিলেন। রাজমাতা বউ দেখার লোভে ছেলের বিয়ে করিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি জানতেন অপর্ণা এখনও গৃহিণী জীবন শুরু করার জন্য পরিপক্ক নয়। তাই তিনি অপর্ণাকে নিজের কাছেই নিজের কক্ষে রেখেছিলেন। রাজা বিজয় মায়ের এই সিদ্ধান্তে মাঝে মাঝে বিরক্ত হতেন আর রাগে বলতেন, মাও না, যখন অপর্ণাকে আমাদের থেকে দূরেই রাখতে চেয়েছিলেন, তাহলে বিয়ে কেন করালেন? আর করালেনও তো এত ছোট মেয়ের সঙ্গে কেন? তার কি আগে থেকে অপর্ণার বয়স জানা ছিল না? চলো, দূরে রাখার কারণটা বোঝা যায়, কিন্তু এটা কেমন কথা যে নিজের স্ত্রীর মুখও দেখতে পারবো না? যখনই রাজা বিজয় অপর্ণার পায়জামার শব্দ শুনতেন, তার মন ব্যাকুল হয়ে উঠত এক ঝলক দেখার জন্য, কিন্তু মায়ের সামনে তার অসহায়ত্ব তাকে থামিয়ে দিত। ধীরে ধীরে 1 মাস কেটে গেল, আর এই সময় অপর্ণা পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে মিশে গিয়েছিল, শুধু নিজের স্বামী ছাড়া। এটা কত অদ্ভুত ব্যাপার ছিল যে যার জন্য তার বিয়ে হয়েছিল তার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। সে শুধু ঘোমটা টেনে তার থালা পরিবেশন করত, সেটাও রাজমাতার উপস্থিতিতে। অপর্ণার 2 দেবর বয়সে তার থেকে বড় ছিল, কিন্তু তাদের সঙ্গে সে মায়ের মতো ব্যবহার করত। 2 দেবরও তাকে মায়ের মর্যাদা দিত আর তার ঠিক ততই সম্মান করত যতটা নিজের মায়ের। একদিন রাজা বিজয় মহলে ফিরলেন, আর মাকে মহলে না পেয়ে ভাইদের কাছে জিজ্ঞেস করলেন। জানা গেল মা পড়শি রাজ্যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেছেন। রাজা বিজয়ের যেন মনের মতো মুরাদ পেয়ে গেলেন। তারপর কি, সোজা রান্নাঘরে গিয়ে পৌঁছলেন। অপর্ণা তাকে দেখে ঘোমটা টানতে গেল, ঠিক তখনই রাজা বিজয় তার হাত ধরে ফেললেন। যেই তার চোখ অপর্ণার মুখে পড়ল, কিছুক্ষণের জন্য সে চোখের পাতা ফেলতেও ভুলে গেলেন। বড় কষ্টে নিজেকে সামলে বললেন, অন্যদের মুখে যত প্রশংসা শুনেছিলাম, তুমি তো তার চেয়েও বেশি সুন্দরী।
বলো তো, আমাদের এত সুন্দরী রানীকে আমাদের মা আমাদের থেকেই লুকিয়ে রেখেছিলেন? এত শুনে অপর্ণা শুধু লজ্জায় চুপ করে রইল। এমন সময় তার কানে মায়ের আওয়াজ পৌঁছল। ঘাবড়ে গিয়ে রাজা বিজয় তাকে মাকে কিছু না বলার অনুরোধ করলেন আর তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। রাজমাতা তাকে বাইরে যেতে দেখে ফেলেছিলেন, কিন্তু তিনি কারো কিছু বললেন না আর কিছু প্রকাশও করলেন না। শুধু মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, অপর্ণাকে 2 বছরের জন্য তার মায়ের বাড়ি পাঠানোর। পরের দিনই অপর্ণাকে তার মায়ের বাড়ি পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গেল। যখন রাজা বিজয়ের কাছে এই খবর পৌঁছালো, তখন তার একদমই ভালো লাগল না। এসব শুনে তার মন খুব দুঃখ পেল। যদিও সে অপর্ণার কাছে যেতে পারত না, তবু ঘোমটায় হলেও দেখতে পেত। তার কাছাকাছি অপর্ণার থাকার অনুভূতি তাকে বেঁচে থাকার সাহস দিত। কিন্তু মায়ের সামনে সে কিছু বলতে পারত না। সে মনে মনে ভাবল, যদি মায়ের এই সিদ্ধান্ত হয় তাহলে ঠিক আছে। রাজা বিজয় ভারী মনে অপর্ণার যাওয়া মেনে নিলেন। যখন অপর্ণা যাচ্ছিল, তখন সে লুকিয়ে তাকে দেখতে থাকলেন, যতক্ষণ না তার ভাই তাকে নিয়ে তার চোখের আড়ালে চলে গেল। অপর্ণা 2 বছরের জন্য তার মায়ের বাড়ি চলে এলো। অপর্ণার বাবা তার মেয়ের মুখে শ্বশুরবাড়ির লোকেদের প্রশংসা শুনে তার মেয়ের ভাগ্যের উপর ন্যস্ত হয়ে পড়তেন আর তার নজর উতারতে থাকতেন। একদিন অপর্ণা তার বাবাকে বলল, বাবা জানো, আমরা যখন আসছিলাম তখন রাজমাতা খুব কাঁদছিলেন। ছোট রাজকুমারও কাঁদছিলেন, আর বড় রাজকুমার তো আমাদের আনতে একদম রাজি হচ্ছিলেন না। রাজমাতা অনেক বোঝালেন, তবেই তিনি আমাদের এখানে আনতে রাজি হলেন। এই বলতে বলতে অপর্ণার শ্বশুরবাড়ি থেকে পাওয়া তার গয়না দেখাতে লাগল। অপর্ণার বাবা তার কথাগুলো মন দিয়ে শুনতে শুনতে হাসতে হাসতে বললেন, হ্যাঁ হ্যাঁ। অপর্ণা বলল, জানো বাবা, আসার সময় তিনি আমাকে 100 স্বর্ণমুদ্রাও দিয়েছিলেন। বলছিলেন, খোলাখুলি খরচ করো, একটুও কৃপণতা করো না, সময় সময় রাজকুমারের হাতে স্বর্ণমুদ্রা পাঠিয়ে দিও। তার বাবা বললেন, এ তো বুদ্ধিমান আর ভালো রাজমাতা, খুব ভাগ্যে মেলে অপর্ণা। নিশ্চয়ই তোর আগের জন্মের কোনো পুণ্য যে তোকে এত ভালো ঘর আর পরিবার মিলল। অপর্ণার মায়ের বাড়ি আসার 3 মাস হয়ে গিয়েছিল, কিন্তু শ্বশুরবাড়ি থেকে কোনো খবর আসছিল না। তার মন উদাস ছিল আর শ্বশুরবাড়ির খুব মনে পড়ছিল। একদিন যখন সে তার বাবার সঙ্গে বসেছিল, তখন দরজায় টোকা পড়ল। বাবা বললেন, যা তো অপর্ণা, একটু দেখ তো দরজায় কে। মনে হচ্ছে মন্ত্রী গোপাল দাসজি এসছেন। জি বাবা বলে অপর্ণা দরজা খুলল তো দেখল তার ছোট দেবর দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে খুশি হয়ে বলল, আরে বাবা, ছোট রাজকুমারজি এসছেন। বাবা বললেন, আরে তাকে ভেতরে তো নিয়ে আয়। তার দেবর দুজনের পায়ে হাত দিয়ে কাছে পড়া খাটিয়ায় বসে পড়ল। বাবা অপর্ণাকে বললেন, আরে যা অপর্ণা, ছোট রাজকুমারের জন্য খাবার আর জলের ব্যবস্থা কর। কিছুক্ষণ পর অপর্ণা খাবার আর জল নিয়ে এলো। 2-3 ঘন্টা থাকার পর যখন তার দেবর যাওয়ার জন্য তৈরি হলো, তখন সে অপর্ণাকে একটা থলে আর কিছু স্বর্ণমুদ্রা দিতে দিতে বলল, এই নাও ভাবি, রাজমাতা তোমার জন্য পাঠিয়েছেন। এটা দেখে অপর্ণা বলল, আরে এর কি দরকার ছিল রাজকুমারজি, আমরা তো বলছিলাম একদিন থেকে গেলে ভালো হতো। এতে দেবর বলল, না ভাবি, যুদ্ধকলার পরীক্ষা মাথায়, তাই অনুশীলনও করা দরকার, নইলে অবশ্যই থেকে যেতাম, কিন্তু পরের বার আসব, তখন পাক্কা থাকব। বলে দেবর তাদের পায়ে হাত দিয়ে চলে গেল। অপর্ণা ভেতরে আসতেই তার থলের কথা মনে পড়ল। কৌতূহলে সে থলে খুলল আর দেখল রাজমাতা তার জন্য কি কি পাঠিয়েছেন। তাতে অপর্ণার জন্য 2টো শাড়ি, কিছু মিষ্টি আর ফল ছিল। এটা দেখে সে তার বাবাকে বলল, বাবা দেখো, রাজমাতা আমাদের জন্য কত সুন্দর শাড়ি পাঠিয়েছেন। সে শাড়ি বের করছিল, ঠিক তখনই তাতে থেকে একটা চিঠি বেরিয়ে মাটিতে পড়ে গেল। অপর্ণা চিঠি তুলল আর খুলল। তাতে রাজা বিজয়ের নাম লেখা ছিল। রাজা বিজয়ের নাম দেখতেই তার কলিজা জোরে ধুকফুক করতে লাগল। ঠিক তখনই তার বাবা এসে পড়লেন। বাবাকে আসতে দেখে সে চিঠি তাড়াতাড়ি লুকিয়ে ফেলল। তার বাবা বললেন, আরে বাহ, এ তো খুব সুন্দর শাড়ি। অপর্ণা তার বাবাকে শাড়ি দেখাচ্ছিল, কিন্তু তার মন সেই চিঠিতেই আটকে ছিল। রাত গভীর হতে লাগল। অপর্ণা আর তার বাবা ঘুমিয়ে পড়লেন। যখন তার বাবা গভীর ঘুমে ডুবে গেলেন, তখন অপর্ণা আস্তে করে উঠে চিঠি বের করল। চিঠি খুলতেই তার হৃদয়ের ধুকফুক আবার তীব্র হয়ে গেল। নিজেকে বড় কষ্টে সামলে সে চিঠি পড়তে শুরু করল। তাতে লেখা ছিল, প্রিয় অপর্ণা, আশা করি তুমি ভালো আছো। যেদিন থেকে তুমি আমাদের মহলে পা রেখেছিলে, সেদিন থেকেই তুমি আমাদের হৃদয় দখল করে নিয়েছিলে। তোমার পায়জামার শব্দ শুনে তোমার এক ঝলক পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠত। মাঝে মাঝে তো মায়ের ওপর রাগও হতো যে তার কি দরকার ছিল আমাদের বিয়ে করানোর, যখন তার তোমাকে আমাদের থেকে দূরেই রাখতে ছিল। কিন্তু মায়ের ইচ্ছা জেনে মনকে বোঝাতাম। কিন্তু যেদিন আমরা তোমার মুখ দেখলাম, সেদিন থেকে আমাদের সুখ শান্তি সব শেষ হয়ে গেল। এখন ভাবি না দেখলেই ভালো হতো। অবস্থা এই যে যেখানেই যাই, যাই করি, শুধু তুমি চোখে পড়ো।
বড় কষ্টে সবার থেকে লুকিয়ে এই চিঠি তোমার কাছে পাঠাচ্ছি। শুধু একটাই অনুরোধ, এই চিঠি তোমার হৃদয়ে লাগিয়ে রেখো। মনে হবে তুমি আমাকে হৃদয় লাগিয়েছ। চলো এখন আর লিখছি না, নিজের খেয়াল রেখো আর পরের চিঠির অপেক্ষা করো। তোমার বিজয়। চিঠি পড়ে অপর্ণা প্রথমবার নিজের স্বামীকে অনুভব করল। সে জানালা খুলল আর চাঁদের দিকে তাকালো। মনে হলো যেন রাজা বিজয় সেখানে বাড়িয়ে তাকে দেখছেন। দিন আর মাস কাটতে লাগল, চিঠি আসতে থাকল, আর অপর্ণার নিজের স্বামীর প্রেমে পুরোপুরি ডুবে যেতে লাগল। সেই চিঠিগুলোর মিষ্টি অনুভূতি তার অস্তিত্বকে যেন সাজিয়ে দিয়েছিল। অবশেষে 2 বছর কেটে গেল। সেই দিনটাও এলো যার অপেক্ষায় দুটো হৃদয় কে জানে কবে থেকে করছিল। অপর্ণার বিদায় হল। পুরো 2 বছর পর সে নিজের নতুন দুনিয়া সাজানোর স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখল। এই 2 বছরে অপর্ণার রূপ আরও নিখুঁত হয়ে গিয়েছিল। এটা ছিল তার স্বামীর প্রেম আর সেই অনুভূতি যা তাকে দিন দিন আরও সুন্দরী করে তুলেছিল। অপর্ণার সঙ্গ পেয়ে রাজা বিজয় যেন অন্য এক দুনিয়ায় পৌঁছে গিয়েছিলেন, যেখানে চারদিকে শুধু প্রেম আর প্রেম। সেই প্রেমের একমাত্র সাক্ষী ছিল অপর্ণা, যার আলিঙ্গনে রাজা বিজয়ের জীবন ধন্য হয়ে গিয়েছিল। রাজা বিজয় অপর্ণাকে চোখের মণির মতো রাখতেন। 1 মিনিটের বিচ্ছেদও তিনি সহ্য করতে পারতেন না। মাঝে মাঝে রাজা বিজয় মজা করে অপর্ণাকে বলতেন, বলো তো, এতদিন তো মা আমাদের মাঝে দেয়াল হয়েছিলেন, আর এখন এই রাজকার্য এসে পড়ল। আমার বশ জ্বললে তো মহল থেকে পাই বের করতাম না, কিন্তু কি করব, কাজ না করলে রাজ্যের খরচ চলবে কি করে? অপর্ণা তার কথা শুনে হাসত আর তাকে চুপ করিয়ে দিত। সময় এভাবেই কাটতে লাগল। রাজমাতার আদর, দেবরদের সম্মান আর স্বামীর অটুট প্রেম যেন অপর্ণাকে উনার জন্য নতুন ডানা দিয়েছিল। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। সবকিছু ঠিকঠাক চলছিল। এর মাঝে রাজমাতার মনে দিদিমা হওয়ার ইচ্ছা ধীরে ধীরে বাড়তে লাগল। রাজমাতা অনেকবার অপর্ণার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন, কিন্তু প্রতিবার অপর্ণা শুধু লজ্জায় চুপ করে থাকত। সময় যেন ডানা মেলে উঠতে থাকল। কখন 5 বছর কেটে গেল কারো খেয়ালই হল না। এই 5 বছরে না রাজা বিজয় বদলালেন, না অপর্ণা, আর না তাদের প্রেম। যদি কিছু বদলেছিল তাহলে শুধু মানুষের দৃষ্টিভঙ্গি। যত মোহ তত কথা। এই কথাবার্তা থেকে রাজমাতাও মুক্ত থাকতে পারলেন না। কাল পর্যন্ত যে রাজমাতা অপর্ণার গুণের বড়াই করে ক্লান্ত হতেন না, আজ সেই রাজমাতাই তাকে চোখে খটকাতে লাগলেন। কারণ ছিল অপর্ণার এখনও মা না হতে পারা। রাজা বিজয়ের কথাবার্তায় কোনো ফারাক পড়ত না। তিনি জানতেন অপর্ণা এখনও অনেক ছোট আর সবকিছু সময় মতো হবে। তিনি নিজের মাকেও একই কথা বোঝাতেন, মা তার বয়সই বা কি, বেকার চিন্তা করছ, সব সঠিক সময় হবে। কিন্তু রাজমাতা, যিনি এখন নাতিকে কোলে নিয়ে খেলানোর স্বপ্ন দেখছিলেন, কিছুই শুনতে প্রস্তুত ছিলেন না। তার অস্থিরতা দিন দিন বাড়তে থাকল। মায়ের অনেক অনুরোধে রাজা বিজয় তাকে বৈদ্যর কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বৈদ্য সব পরীক্ষা করে বললেন, দেখুন, ঘাবড়ানোর কিছু নেই, সব কিছু স্বাভাবিক। মাঝে মাঝে এমন হয় যে নারীরা মা হতে একটু সময় নেন। আপনি অপর্ণাকে একটু সময় দিন, সে অবশ্যই মা হবে। রাজমাতা ভাবলেন, চলো, যেমন এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর সহ্য করা যাবে। আর এই সময়ে এমন কোনো উপায় বাকি ছিল না যা রাজমাতা চেষ্টা করেননি। তান্ত্রিক আর পণ্ডিতদের দেখানো, মন্দিরে গিয়ে মানত করা, হবন পূজা করানো, এসব করে তিনি দেখে নিয়েছিলেন, কিন্তু কোনো উপায় কাজে আসছিল না। ধীরে ধীরে 7 বছর পার হয়ে গেল। এখন তো অপর্ণারও মনে হচ্ছিল যে তার ভাগ্যে মা হওয়ার সুখ লেখা নেই। চারদিকে রাজা বিজয়ের দ্বিতীয় বিয়ের চর্চাও শুরু হয়ে গিয়েছিল। রাজমাতারও এই কথা ঠিক মনে হচ্ছিল, আর তিনি রাজা বিজয়ের ইচ্ছা ছাড়াই তার দ্বিতীয় বিয়ে ঠিক করে ফেলেছিলেন। কিন্তু যখন রাজা বিজয়ের কাছে এই বিষয়ে খবর পৌঁছালো, তখন তিনি স্পষ্টভাবে দ্বিতীয় বিয়ে করতে অস্বীকার করলেন। তিনি মাকে বললেন, দেখো মা, আজ পর্যন্ত আমরা তোমার প্রতিটি কথা মেনেছি, কখনো বিপরীত কথা বলে তোমাকে উত্তর দিইনি, কিন্তু এটা করতে বলো না আমাদের থেকে, এত বড় পাপ হবে না। ছেলের এই কথা শুনে রাজমাতা চমকে গেলেন আর তাকে চুপচাপ দেখতে লাগলেন। তার রাজা বিজয়ের থেকে এমন উত্তরের একদম আশা ছিল না। তিনি ভাবতে লাগলেন, কাল পর্যন্ত যে ছেলে তার প্রতিটি ইচ্ছাকে নিজের ইচ্ছা মনে করত, আজ নিজের স্ত্রীর প্রেমে এত অন্ধ হয়ে গেছে যে তাকে ভালো মন্দ বোঝা যাচ্ছে না। এখন বলো, যদি সন্তান না হয় তাহলে তার বংশ কে এগিয়ে নিয়ে যাবে? রাজমাতা অপর্ণাকে বোঝানোর ইচ্ছায় তার কাছে এলেন আর বললেন, বৌমা, আমরা জানি তুমি একজন ভালো বউ হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভালো জীবনসঙ্গিনী আর একজন ভালো ভাবিও। এ তো আমাদের কোনো পুণ্যের ফলই হবে যে তুমি আমাদের বউ হয়ে এই মহলে এসেছ। কিন্তু
বিয়ে শুধু স্বামী স্ত্রী বা শাশুড়ি বউয়ের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এক গৃহস্থ জীবন তখনই সার্থক মনে করা হয় যখন একজন নারী নিজের স্বামীকে বাবা বানানোর আর নিজের শ্বশুরবাড়িকে বংশ বাড়ানোর সুখ দিতে পারে। আমরা চাই না যে আমাদের বিজয়কে কেউ নিঃসন্তান বলে, সে তোমায় এত ভালোবাসে যে তোমার কথা ফেলতে পারে না। আমাদের জন্য নয়, বিজয়ের জন্য তুমি তাকে তার দ্বিতীয় বিয়ের জন্য রাজি করাও, তোমার বড় উপকার হবে আমাদের ওপর। অপর্ণা বলল, মাতা, আমরা তার সঙ্গে কথা বলবো। রাজমাতা বললেন, বাঁচো বউ, আমরা জানতাম তুমি আমাদের কথা কখনো ফেলবে না। চলো, ভালো, এখন আমরা যাই। অপর্ণা নিজের রাজমাতাকে এই কথা বলে দিয়েছিল ঠিকই, কিন্তু সে জানত যা তার রাজমাতা এত সহজে বলে দিয়েছেন তা তার জন্য মৃত্যুকে আলিঙ্গন করার চেয়ে কম নয়। তার চোখ থেকে অশ্রুধারা বইতে লাগল। সে কিছুই বুঝতে পারছিল না, কি করবে কি করবে না। রাজা বিজয়ের আসার আওয়াজ পেয়ে সে কান্না বন্ধ করে তাড়াতাড়ি চোখের জল মুছে ফেলতে লাগল। কিন্তু অপর্ণা রাজা বিজয়ের থেকে নিজের অশ্রু লুকাতে পারল না। এটা দেখে স্বামী জিজ্ঞেস করলেন, অপর্ণা, তুমি কাঁদছ? আমরা কি জানতে পারি তোমার এই সুন্দর চোখে অশ্রুর বন্যা কেন? এতে অপর্ণা বলল, এ অশ্রু নয়, এ ভাগ্যের আঘাত যা অশ্রু হয়ে আমাদের চোখ থেকে বেরোচ্ছে। স্বামী জিজ্ঞেস করলেন, কেন, কি হলো তোমার ভাগ্যের সঙ্গে? এমন তো নয় যে অজান্তে আমাদের থেকে কোনো ভুল হয়ে গেছে যার দোষ তুমি নিজের ভাগ্যের উপর ফেলছ। অপর্ণা বলল, না, আপনার থেকে ভুল কি করে হতে পারে, কিন্তু একটা কথা জিজ্ঞেস করব। স্বামী অবাক হয়ে বললেন, জিজ্ঞেস করো। অপর্ণা বলল, আপনি আমাকে ভালোবাসেন তো? স্বামী চমকে বললেন, এই কথার জন্য তোমার আমার উপর সন্দেহ? অপর্ণা বলল, সন্দেহ নয়, ভয়। স্বামী জিজ্ঞেস করলেন, কেমন ভয়? অপর্ণা বলল, যদি আমরা আপনার কাছে কিছু চাই তাহলে কি আপনি অস্বীকার করবেন? স্বামী হাসতে হাসতে বললেন, এটাও কি বলার কথা, আমাদের সব কিছু তো তোমারই। অপর্ণা বলল, না, আগে আপনি প্রতিজ্ঞা করুন যা আমরা চাইবেন আপনি দেবেন। স্বামী বললেন, যদি আমাদের সাধ্যে হয় তাহলে অবশ্যই দেব। অপর্ণা বলল, আমরা চাই আপনি দ্বিতীয় বিয়ে করুন। এটা শুনে রাজা বিজয় অবাক হয়ে বললেন, এ তুমি কি বলছো? আমরা এটা কখনোই করতে পারবো না। অপর্ণা বলল, কেন পারবেন না? স্বামী বললেন, তুমি এমনটা ভাবতেও পারো যে আমরা তোমার ছাড়া আর কাউকে নিজের জীবনে আনতে রাজি হব? অপর্ণা বলল, কিছুই জানি না, আপনাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে। স্বামী বললেন, আমাদের প্রেম এত দুর্বল নয় যে এক সন্তানের লোভে ঝটকায় ভেঙে যাবে। আমরা তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি। অপর্ণা বলল, যদি আপনার দ্বিতীয় বিয়ে না করার যে কারণ, সেই কারণটা শেষ হয়ে যায় তাহলে তো আপনার কোনো আপত্তি থাকবে না। স্বামী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাইছ? অপর্ণা বলল, মানে এই যে যদি আমাদের প্রাণ না দেবে সবকিছু ঠিক হয়ে যায় তাহলে সেটাই ভালো। এটা শুনে রাজা বিজয় বেদনায় ভরে উঠলেন। অপর্ণা বলল, দেখুন, যদি আপনি আমাদের ভালোবাসেন তাহলে এই বিয়ের জন্য রাজি হয়ে যান। বলতে বলতে অপর্ণা রাজা বিজয়কে জড়িয়ে ধরল। তারপর স্বামী বললেন, ঠিক আছে, যদি তোমার এই ইচ্ছে হয় তাহলে আমরা দ্বিতীয় বিয়ে করতে রাজি আছি, কিন্তু এতটা বলে দিচ্ছি যে সে আমাদের হৃদয় তোমার জায়গা কখনো নিতে পারবে না। রাজা বিজয়ের দ্বিতীয় বিয়েতে রাজি হবার খবর শুনে রাজমাতার খুশির তো কোনো সীমা রইল না। তিনি তৎক্ষণাৎ অপর্ণার কাছে গিয়ে বললেন, বউ, তুমি যা করলে তা হয়তো কোনো নারীই করতে চাইবে না। এর জন্য আমরা জীবনভর তোমার ঋণী থাকব। তোমার মর্যাদা আমাদের চোখে আরও উঁচু হয়ে গেল। দেখো বউ, রাজা বিজয়ের দ্বিতীয় রানী যতই আসুক, কিন্তু এই মহলের বড় রানী তো সবসময় তুমিই থাকবে। তোমাকে সম্মান, মর্যাদা, অধিকার আর ভালোবাসা দেওয়ায় আমরা একটুও ফারাক আসতে দেব না। মহলে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু উদাস মনে যখন থেকে রাজা বিজয় বিয়েতে সম্মতি দিয়েছেন তখন থেকে অপর্ণা রাজা বিজয়ের থেকে একটু দূরে দূরে থাকতে লাগল। রাজা বিজয় যখনই তার কাছে যাওয়ার চেষ্টা করতেন তখনই সে কাজের ছোঁতোয় ঘর থেকে চলে যেত। রাজা বিজয় সব বুঝতেন যে সে কেন এমন করছে, কিন্তু কিছু বলতেন না। হয়তো তিনি জানতেন যে এখন পরিস্থিতি আগের থেকে অনেক আলাদা হয়ে গেছে। অপর্ণা বিয়ে সংক্রান্ত সব কাজ এমনভাবে করছিল যেন সে নিজের জন্য সৌতন নয় বরং বউ আনছে। সে দেখাতো যেন রাজা বিজয়ের দ্বিতীয় বিয়েতে তার কোনো আক্ষেপ নেই, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল। সেই দিনটাও এলো যখন রাজা বিজয় দ্বিতীয়বার বর হতে চলেছেন। অপর্ণার পক্ষে রাজা বিজয়ের এই রূপ হয়তো দেখা যাচ্ছিল না, তাই সকাল থেকেই সে নিজেকে নিজের ঘরে বন্ধ করে রেখেছিল। রাজমাতা তার ঘরে এলেন আর বললেন, অনেক দেরি হয়ে গেল বউ, তুমি এখানে বসে যাচ্ছ? আমরা তোমাকে কোথায় কোথায় খুঁজছি না, চলো বাইরে, মহিলারা তোমাকে ডাকছে। অপর্ণা বলল, রাজমাতা, শরীরটা একটু খারাপ লাগছে, তাই আমরা একটু বিশ্রাম করতে চাই। বলতে বলতে অপর্ণার মাথা ঘুরে গেল।
এটা দেখে রাজমাতা বাইরে এসে নিজের ছোট ছেলেকে বৈদ্য ডাকতে পাঠালেন। অপর্ণার শরীরের খবর শুনে রাজা বিজয় চিন্তিত হয়ে পড়লেন আর সব ছেড়ে ছড়ে দৌড়ে অপর্ণার কাছে এলেন। ধীরে ধীরে আরও লোকজনও পৌঁছে গেল। বৈদ্য এলেন, পরীক্ষা করে বাইরে বেরিয়ে বললেন, দেখুন, ঘাবড়ানোর কিছু নেই, এ গর্ভবতী, এই অবস্থায় এমন হওয়া স্বাভাবিক। বৈদ্যের মুখ থেকে এই কথা শুনে রাজা বিজয় চমকে উঠলেন আর বললেন, কি বলছেন বৈদ্যজি, একবার আর বলুন। বৈদ্য বললেন, জি, আপনার রানী মা হতে চলেছেন। অপর্ণার মা হওয়ার খবর শুনে রাজা বিজয় আনন্দে পাগল হয়ে গেলেন আর বলতে লাগলেন, শুনছ মা, আমাদের অপর্ণা মা হতে চলেছে। অভিনন্দন, তুমি দিদিমা হতে চলেছ। অবশেষে ভগবান তোমার কথা শুনলেনি। ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে থাকা কমলা বলল, জি হ্যাঁ, এখন যে কারণে রাজা সাহেবের দ্বিতীয় বিয়ে হচ্ছিল, যখন সেই কারণটাই শেষ হয়ে গেল, তাহলে এখন আমাদের বরযাত্রী থামিয়ে দেওয়া উচিত আর মেয়ের লোকেদের সত্যি সত্যি বলে দেওয়া উচিত। এতে রাজমাতা বললেন, না জি, বরযাত্রী যাবে আর রানীও আসবে। যদি মুহূর্তে আমরা বিয়ে থেকে অস্বীকার করি, তাহলে মেয়ের বাবা মায়ের ওপর কি বিপদ আসবে? মেয়ের ওপর দাগ লেগে যাবে। বরযাত্রী না আসার জন্য লোকে নানা রকম কথা বানাবে। তারপর তার সঙ্গে বিয়ে কে করবে? বিয়ে যে কোনো মূল্যে হবেই, আর সেটা আজকের শুভ মুহূর্তেই। বরযাত্রী যায়, বিয়ে হয়, রানীও আসে, কিন্তু অপর্ণার সৌতন হয়ে নয়, বরং তার সহরানী হয়ে। অপর্ণা দরজায় দাঁড়িয়ে নিজেই তার আরতি করে ভেতরে নিয়ে আসে। ভগবানের কৃপায় মহলের দ্বিতীয় রানীও অপর্ণার মতোই হয়ে উঠল, আর খুব তাড়াতাড়ি তার ব্যবহারে পুরো পরিবারের মন জয় করে নিল, বিশেষ করে অপর্ণার। অপর্ণা খুশি ছিল যে সহরানীর রূপে তাকে একটা ছোট বোন মিলে গেল। দুজনের মাঝে খুব ভালোবাসা ছিল। আবার একবার খুশি অপর্ণার জীবনকে নিহাল করে দিল। সুন্দর দিনগুলো তাড়াতাড়ি কাটে, আর 9 মাসও কেটে গেল। অপর্ণা একটা সুন্দর রাজকুমারের জন্ম দিল। রাজমাতা এই খবর শুনে কাঁদতে লাগলেন। রাজা বিজয় বললেন, মা, তুমি কাঁদছ? রাজমাতা বললেন, আরে বেটা, এ তো দিদিমা হওয়ার আনন্দের অশ্রু। রাজমাতা নাতিকে নিজের কোলে নিয়ে বললেন, এখন এর দেখভালের সব দায়িত্ব আমার, আর নাতিকে চুমতে লাগলেন। রাজকুমারের জন্ম থেকে যে পূর্ণতা তাদের জীবনে এসে গিয়েছিল, তাতে অপর্ণা আর রাজা বিজয় খুব খুশি ছিলেন। এক সুখী পরিবার, 2 প্রেমমণি রানী, আর এক ন্যায়পরায়ণ রাজা। এটাই তো হয় এক আদর্শ রাজ্যের স্বপ্ন। এভাবে প্রেম, ত্যাগ আর বোঝাপড়ার এই কাহিনী আমাদের শেখায় যে জীবনে মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু যদি সেগুলো সঠিক নিয়তে নেওয়া হয়, তাহলে ভগবান সব কিছু ঠিক করে দেন।